দেখো আগের ক্লাসে আমরা ক্লাস 10 এর 3.9 আর 10 দেখে নিয়েছিলাম। এখন থেকে 11 দাগ থেকে দেখব। 11 দাগে কি বলেছে, দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। পি আর কিউ দুটি বৃত্ত নিয়েছি কেন্দ্র, যেগুলো পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, যেটা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে সিডি সমান 2 অফ পি কিউ, মানে সিডি দৈর্ঘ্যটা পি কিউ দৈর্ঘ্যের কি হবে, দ্বিগুণের সাথে সমান হবে। তাহলে অঙ্কনে তোমরা কি করবে, প্রদত্ত যেটা কোশ্চেন দেওয়া থাকবে ওটাই লিখতে হয়, ঠিক আছে। অঙ্কনে কি করবে, পি বিন্দু এবং কিউ বিন্দু থেকে সিডি এর উপর, অঙ্কনে যেটা বলছি সেটা লিখে নিতে হবে, ঠিক আছে। পি এবং কিউ বিন্দু দিয়ে সিডি এর উপর যথাক্রমে দুটি লম্ব অঙ্কন করলাম, যেটি পি আর এবং কি কিউ এস, মানে পি আর লম্ব অফ কি সিডি, আর হচ্ছে কিউ এস লম্ব কি সিডি, ঠিক আছে। এবারে কিউ এস পি আর লম্ব সিডি মানে সি এ হতে পারে, আবার কিউ এস লম্ব সিডি মানে এডিও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা অঙ্কন করে নিলে। এবার প্রমাণটা কি করে করবে, দেখো প্রথমেই আমার বলা আছে যে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সিডি বিন্দুতে ছেদ করেছি। তার মানে আমি প্রমাণটা এবারে করবে, দেখো প্রমাণে তোমরা কি করবে, প্রমাণে দেওয়া আছে, দেখো আমার পি কিউটা সমান্তরাল অফ সিডি, পি কিউ সমান্তরাল অফ সিডি দেওয়াই আছে। আচ্ছা, পি আর লম্ব সিডি টেনেছি, কিউ এস লম্ব সিডি, কিউ এসটাও লম্ব কি সিডি। এইখানে দেখো পি আর এস কিউ হলো একটা কি আয়তক্ষেত্র, তাহলে পি আর এস কিউ হলো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। যদি পি আর এস কিউ একটি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের সমান্তরাল বাহুদের পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি পি কিউ সমান কি হবে, আর এস। পি কিউ সমান কি হবে, আর এস। এটা আমরা 1 নম্বর দিলাম, পি কিউ সমান কি হবে, আর এস হবে। এবারে দেখো পি আরটা আমি আগেই বলেছিলাম, পি আরটা লম্ব অফ সিডি, মানে পি আরটা লম্ব অফ কি হবে, সিএ। আচ্ছা, তার মানে পি আরটা যদি লম্ব অফ সিএ হয়, তাহলে আরটা সি এর কি হবে, মধ্যবিন্দু হবে। তাহলে আর আর হলো সি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু, ব্র্যাকেটে লিখতে হবে যে পি আরটা লম্ব অফ কি হবে, সি এ, পি আরটা লম্ব অফ কি হবে, সি এ। একই রকম এস হলো কার মধ্যবিন্দু হবে, এডি, এস হলো এডি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু হবে, একই রকম লিখতে হবে কিউ এস লম্ব অফ এ ডি, কিউ এস লম্ব অফ কি হবে, এডি হবে। আচ্ছা, এবারে দেখো তাহলে এ আর, এখান থেকে আমরা কি করতে পারবো, তাহলে ভালো করে দেখো যে এ আর সমান আমরা লিখতে পারবো কি, হাফ অফ এ সি। একই রকম যেহেতু মধ্যবিন্দু, এ আর সমান হাফ অফ কি হয়ে যাবে, এসি, আর এ এস সমান হাফ অফ এ ডি, ঠিক আছে। এবারে আমরা আর এস যদি নেই, এই যে আর এস আমাকে দেখাতে হবে, আর এস সমান তাহলে কি হবে না, এ আর প্লাস এ এস। এইটা মানে কত না, হাফ অফ এ আর মানে কত আছে, এসি, হাফ অফ এসি প্লাস এডি। তাহলে এই যে এসি প্লাস এডি মানে কত হবে, হাফ অফ সি ডি। তাহলে আর এস এর সাথে সিডি কি হলো, মানে আর এস সমান হাফ অফ সিডি। আর আগে করা হয়েছিল পি কিউ সমান কি ছিল, হাফ এস আর এস। তাহলে এখানে আর এস এর জায়গায় আমি কত বসাবো, পি কিউ। তাহলে পি কিউ সমান কত হয়ে গেল, হাফ অফ সিডি। তাহলে এখান থেকে এই দুইটা পাশে গুণ হয়ে যাবে, তাহলে সিডি সমান কত হবে, 2 ইন্টু পি। তাহলে সিডি সমান আমাদের কত প্রমাণ হয়ে গেল, 2 ইন্টু পি কিউ, যেটা আমাদের দেওয়া ছিল। 12 দাগেরটা কি বলেছে না, 12 দাগেরটা বলেছে একটি বৃত্তের এ বি ও এসি জ্যা দুটি সমান। এই দেখো এ বি আর এসি দুটি জ্যা নিয়েছি, এ বি এবং এসি জ্যা দুটি সমান। প্রমাণ করি যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী, কোণ এই যে বিএসি এর সমদ্বিখণ্ডকটা কি হবে, কেন্দ্রগামী হবে। দেখো সমদ্বিখণ্ডক যখনই কেন্দ্রগামী দেখা দেবে, তার মানে হচ্ছে আমাকে এই এপিটা বিসি এর উপর লম্ব প্রমাণ করতে হবে, ঠিক আছে। এপিটা যদি বিসি এর উপর আমি লম্ব প্রমাণ করি, তার মানে এপিটা কি হবে, কেন্দ্রগামী হবে। এইটা প্রথমে জানতে হবে যে কিটা প্রমাণ করতে হবে। এবার প্রমাণটা আমরা কিভাবে করবো, দেখো এখানে প্রদত্ত যা আছে সেটা লিখে দিবে, অঙ্কনে করবে যে বিসি যুক্ত করলাম, এপিটা বিসির উপর অঙ্কন করা হয়েছে, সেটা আমাকে লম্ব প্রমাণ করতে হবে, ঠিক আছে। প্রমাণ কি করতে হবে, যে বিসি এপির উপর লম্ব। এখানে লিখতে হবে যে প্রমাণ করে যে কোন বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী, এটি প্রমাণিত হবে যদি এপি বিসি এর উপর কি হয়, লম্ব হয়।
তাহলে এখানে প্রমাণটাই আমরা কি করব, প্রমাণটাই তোমরা কি করবে, যে ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এ পি সি, দুটো ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ কি এপি সি, এর মধ্যে আমাকে কি দেওয়া আছে না এবি সমান এসি বলাই আছে প্রদত্ত, ঠিক আছে, এবির সাথে এসি কি বলা আছে প্রদত্ত, ঠিক আছে। আচ্ছা এপিটা হচ্ছে দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু, এপি কি হবে সাধারণ বাহু, ত্রিভুজ যেভাবে সর্বসম প্রমাণ করা হয় 7 শিখেছিলে সেইভাবে করতে হবে এস এস এ শর্তানুসারে। আর দেখো এখানে কি বলা আছে যে এপিটা সাধারণ বাহু, আর এখানে বলা আছে দেখো যে কোণ বিএসি এর সমাদ্বিখণ্ড, কোণ বিএসি এর সমাদ্বিখণ্ড, তার মানে এ বিন্দু এপিটা কি করেছে দুটো সমান কোণে বিভক্ত করেছে, মানে এই কোণটার সাথে এই কোণটার সমান। এছাড়া আরেকটা বলতে পারো এসির সাথে এবিটা কি এই দুটো বাহু কি সমান, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও কি হবে সমান হবে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো কোণ বি এ পি সমান কোণ সি এ পি, বিএপি সমান কি পাবো সিএপি, কেন না বিএসি এর সমাদ্বিখণ্ড, এর কি হলো সমাদ্বিখণ্ড, তার জন্য আমরা পাবো, বোঝা গেল। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণিত হলো, ত্রিভুজ এ বি পি সর্বসম ত্রিভুজ কি হবে এ পি সি, হয়ে গেল। কি শর্তানুসারে না সাইড শর্তানুসারে, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা কি পাবো না বিপি সমান পিসি, বিপি সমান পিসি, এটা কি হয়ে যাবে অনুরূপ বাহু, ঠিক আছে। এবং কোণ বি পি এ সমান কি পেয়ে যাব কোণ সি পি এ, এটাও কি হয়ে যাবে অনুরূপ কোণ হয়ে যাবে, কোণ বিপি এ সমান কত হবে কোণ সিপি। এবার ভালো করে দেখো তো এইটা পুরাটা কত 180 ডিগ্রি, তাহলে কোণ বিপিএ সমান কোণ সিপিএ মানে মাস্ট বি কোণ বিপিএ সমান কত হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে কোণ বিপিএ সমান 90 ডিগ্রি হয়ে গেল, মানেই এপিটা লম্ব অফ কি আছে, এপিটা লম্ব অফ কি আছে বিসি, তার মানে এপি লম্ব অফ কি আছে বিসি। আর এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল, তার মানে আমার প্রমাণ হয়ে গেল কোণ বিএসি এর সমাদ্বিখণ্ড কেন্দ্রগামী, মানে এপিটা বৃত্তের কেন্দ্রগামী, ব্যাস এটা লিখে দিলেই হবে। আশা করি তোমাদের বোঝা গেছে। এরপর আমরা নেক্সট ম্যাথে যাবো। এটাকে কি বলেছে একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমাদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি জ্যা দুটি সমান। তাহলে কি করতে হবে না এবির সাথে আমাকে সিডি সমান দেখাতে হবে। অঙ্কনে কি করব, অঙ্কনে ও ই লম্ব অফ এবি এবং ও এফ লম্ব অফ কি সিডি। অঙ্কনে কি করবে না ও ই লম্ব অফ এবি আর ও এফ লম্ব অফ সিডি, ঠিক আছে। আচ্ছা প্রমাণটা আমরা কিভাবে করব না প্রমাণে কি আছে না দুটো ত্রিভুজ নিব, ত্রিভুজ এই যে ছোট দুটো ত্রিভুজ, ত্রিভুজ পিওই এবং ত্রিভুজ পিওএফ, ত্রিভুজ পিওই ও ত্রিভুজ পিওএফ, ত্রিভুজ পিওই ও ত্রিভুজ পিওএফ এর মধ্যে কোণ ও ইপি সমান কোণ ও এফ পি। দেখো ও ইপি সমান কোণ ও এফ পি কেন হবে, কারণ ও এফ এবং ও ই দুটাই পরস্পর কেটে নিয়েছে, লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে, লম্ব অঙ্কন করেছি, তাহলে প্রত্যেকটা কি হবে সমকোণ। আবার দেখো ওপিটা হচ্ছে কি কোণ বিপিসি এর সমাদ্বিখণ্ড, তাহলে এই কোণটার সাথে এই কোণটা কি হবে সমান হবে, তাহলে কোণ ও পি এফ সমান কোণ ও পিই আর ওপি হচ্ছে দুটারই কি সাধারণ বাহু, বোঝা গেল। তাহলে এই ত্রিভুজ দুটা ত্রিভুজ পি ও এফ সর্বসম ত্রিভুজ পি ও ই, এই দুটা ত্রিভুজ হলো কি সর্বসম, তাহলে এই দুটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ও ইর সাথে ও এফ কি হয়ে যাবে সমান হয়ে যাবে, তাহলে ও ই সমান ও এফ, তাহলে ও ইর সাথে ও এফ কি হলো সমান হলো। এবারে জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, সুতরাং জ্যা দ্বয়ের দৈর্ঘ্য কি সমান, জ্যাটা কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, ঠিক আছে। তাহলে জ্যাটা যদি কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় তাহলে জ্যা দুটির দৈর্ঘ্য কি সমান, তাহলে আমার কি হয়ে গেল এবি সমান সিডি। এখানে আগে যেটা লিখতে হবে যে জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী সুতরাং জ্যায়ের দৈর্ঘ্য সমান, বোঝা গেল। কারণ আমার ধরো এটা একটা বৃত্ত আছে, বৃত্তে এখানে ও আছে, এই পাশেও একটা আছে জ্যা, এই পাশেও একটা জ্যা আছে, এইখান থেকে এটা দূরত্ব জ্যা, এখান থেকে এটা দূরত্ব তা, তার মানে জ্যা দুটি কি সমান, বুঝা গেছে। যদি ধরো এইখানটাই থাকতো তাহলে কি দূরত্ব সেম হতো না, জ্যা দুটি সমান, এই কথাটা লিখতে হবে। করি একটি বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী, মানে ধরো এবি একটা জ্যা নিয়েছি যেটা হচ্ছে ওর নিকটবর্তী, সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, মানে সোজা কথা আমাকে প্রমাণ করতে হবে কি যে এবি
গ্রেটার দেন অফ সিডি। এটা প্রথমে তুমি দেখে নিতে যে কিটা প্রমাণ করতে হবে, যে এ বিটা গ্রেটার দেন অফ সিডি। আচ্ছা, এইটা প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে, দেখো এখানে অঙ্কনে লিখবে যে ও এ আর ও সি কি করলাম, যুক্ত করা হলো। এখানে একটা জিনিস দেখো, ওপিটা অবশ্যই লম্ব অফ কি এ বি, ঠিক আছে, প্রমাণ করো ওপিটা লম্ব অফ এ বি এবং ও কিউটা লম্ব অফ সিডি। ও কিউটা লম্ব অফ কি সিডি, পরিষ্কার দেখতে পাচ্ছ ও কিউ লম্ব অফ কি সিডি। যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যেটিকে কি করে সমাধিখণ্ড, এটা উপপাদ্য। বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব, বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব যেটিকে কি করে সমাধিখণ্ডিত করে। যদি সমাধিখণ্ডিত করে এই কথাটা লেখার পর তাহলে লিখতে হবে এপি সমান, এই যে এপি সমান কত হয়ে যাবে, হাফ অফ এ বি, হাফ অফ এ বি। একই রকম ভাবে সি কিউ সমান হাফ অফ কি হয়ে যাবে সি ডি, হাফ অফ কি হয়ে যাবে সি ডি। এবারে দুটো ত্রিভুজ নিব, ত্রিভুজ এ ও পি, ঠিক আছে, আর ত্রিভুজ সি ও কিউ। তাহলে ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ সি ও কিউ, সি ও কিউ দুটোই কি সমকোণী ত্রিভুজ, লম্ব অঙ্কন করেছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হবে। এইখান থেকে হবে ও এ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান কি হবে এ পি স্কয়ার প্লাস ও পি স্কয়ার। আর এই ত্রিভুজ থেকে হবে কি না সি ও স্কয়ার সমান ও কিউ স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার। এবার এখানে দেখো ও এ আর ও সি দুটাই কি সমান, কেন, দুটা কি বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান কি হবে ও সি, কেন সমান হবে, কারণ দুটাই বৃত্তের কি ব্যাসার্ধ। এটা এখানে লিখে দিতে হবে, দুটাই বৃত্তের ব্যাসার্ধ, দুটাই বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে ও এ স্কয়ার সমানও কি হয়ে যাবে ও সি স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ও স্কয়ার সমান যদি ও সি স্কয়ার হয় তাহলে আমার কি হবে না এ পি স্কয়ার প্লাস ও পি স্কয়ার সমান ও কিউ স্কয়ার প্লাস সি সি কিউ স্কয়ার হবে, বোঝা গেল। আচ্ছা এখানে দেখো এ পি স্কয়ার প্লাস ও পি স্কয়ার আর ও কিউ স্কয়ার আর সি কিউ স্কয়ার। একটা জিনিস তোমরা জানো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কি হয়, এখানটায় অতিভুজের দৈর্ঘ্য তার বাকি দুটো দৈর্ঘ্য থেকে বৃহত্তর হয়। আরেকটা জিনিস এ বি যখন প্রথম বলেছিলাম এ বিটা আমি বৃত্তের কেন্দ্রগামী জ্যার আগে নিয়েছি, মানে ও পিটা কি ছোট আর ও কিউটা বড়, মানে এ বি জ্যাটা ও বৃত্তের কাছে ছিল তাহলে ও পি দৈর্ঘ্যটা কি কম আর ও কিউ দৈর্ঘ্যটা বেশি। তাহলে ও পি লেস দেন যদি ও কিউ হয় তাহলে ও পি স্কয়ারটাও লেস দেন কি হবে ও কিউ স্কয়ার। ইনইকুয়ালিটিটা ভালো করে বুঝো, ও পিটা যদি লেস দেন ও কিউ হয় তাহলে ও পি স্কয়ারও লেস দেন ও কিউ স্কয়ার। যেমন ধরো 3 লেস দেন যদি 5 হয় তাহলে 3 এর স্কয়ারও লেস দেন 5 এর স্কয়ার হবে, ঠিক তো। সেরকম ভাবে ওপি যদি লেস দেন ও কিউ হয় তাহলে ওপি স্কয়ারও লেস দেন ও কিউ স্কয়ার হবে। এইবারে দেখো ওপি স্কয়ারটা যদি লেস দেন ও কিউ স্কয়ার হয়, এবারে 1 নম্বর থেকে বলা আছে, আগে যে বলেছিলাম আগে কি ছিল এপিটা গ্রেটার দেন অফ সি কিউ। এই যে এপিটা গ্রেটার দেন অফ কি ছিল সি কিউ ছিল, ঠিক আছে, এপিটা গ্রেটার দেন অফ কি ছিল সি কিউ ছিল, ঠিক আছে। তাহলে আমার এখানে কি আছে এ পি গ্রেটার দেন অফ কি আছে সি কিউ। তাহলে এপিটা যদি গ্রেটার দেন অফ সি কিউ হয় তাহলে এপি সমান আমার কত বেরিয়েছিল আগে, হাফ অফ, যারা খাতায় করেছে দেখতে পাবে, হাফ অফ এ বি গ্রেটার দেন অফ হাফ অফ কি ছিল সি বি। তাহলে এইখান থেকে আমার কি প্রমাণ হয়ে গেল, হাফ অফ ক্যান্সেল হয়ে গেলে এ বি গ্রেটার দেন অফ সি বি, যেটা আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল, বোঝা গেল, যেটা আমাকে কি প্রমাণ করতে বলা হচ্ছিল। তাহলে দেখো ওপি স্কোয়ার লেস দেন ও কিউ স্কোয়ারের জন্যই আমরা এপিটা গ্রেটার দেন সি কিউ বলতে পারলাম। এটা হয়তো অনেকে বুঝতে পারছে না, বলে দিচ্ছি দেখো আরেকবার, এপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এখানে ওপিটা কি ছোট আর ও কিউটা কি বড়, ভালো করে দেখো ওপিটা ছোট ও কিউটা বড়। তার মানে ধরো আমি বোঝানোর জন্য এটা ধরলাম 3 আর এটা ধরলাম 5, কিন্তু দুটা সমান, দুটা যদি সমান হয়, দুটা যদি কি হয় সমান হয় তাহলে আমাকে দুটাকে কি করতে হবে যোগ করতে হবে। এবারে দুটার ধরো মোট ভ্যালু হলো 8, মোট ভ্যালু কত 8। তাহলে এখানে দেখো 3, 3 এর সাথে কত যোগ করলে 8 হবে, এপি হবে 5 আর এখানে ও কি হচ্ছে 5, 5 এর সাথে কত যোগ করলে 8 হবে 3। তাহলে দেখো সি কিউটা কি হলো ছোট আর এপিটা কি হলো বড়, সেই জন্যই বলছি এপি গ্রেটার দেন অফ সি কিউ, ঠিক আছে, এপি গ্রেটার দেন অফ কি সি কিউ, এই দুটো লাইনের জন্য বলা হলো। আশা করি তোমাদের বোঝা গেছে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। এরপরে নেক্সট ম্যাথটা দেখছি, দিলে কোশ্চেন থেকে 3.2 এর বাকি আরেকটা এমসিকিউ কোশ্চেনগুলো করে দেবো, দিলে হয়ে যাবে। 15 দাগেরটা বলেছি একটি বৃত্তের ভেতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি। একটি বৃত্তের ভেতর যে কোনো বিন্দু দিয়ে আমি ক্ষুদ্রতম যে কোনটি হবে তা প্রমাণ করতে হবে। আমি ধরলাম কি ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ পি যে কোনো একটা বিন্দু, যেখানে একটি বিন্দু পি বিন্দু দিয়ে এ বি এবং সিডি দুটি জ্যা অঙ্কন করেছি। আচ্ছা এ বি একটি জ্যা, যখন পি এ বি এর উপর মধ্যবিন্দু এবং পি বিন্দু দিয়ে অপর একটি জ্যা কি সিডি, যেখানে পিটা আমি কি ধরেছি এ বির মধ্যবিন্দু। এবারে দেখো যে সি ডি
এর উপর ও কিউ আমরা কি করেছি, লম্ব অঙ্কন করলাম। এটা অঙ্কনে লিখবে যে সিডির উপর ও কিউ লম্ব অঙ্কন করলাম। সিডির উপর ও কিউ কি লম্ব অঙ্কন করলাম, যে ও কিউ লম্ব অফ সিডি, ও কিউটা লম্ব অফ কি সিডি। এবার আমরা সমকোণী ত্রিভুজ ও পি কিউ আছে, সেই ও পি কিউ সমকোণী ত্রিভুজের এইটা যদি লম্ব হয় তাহলে ও পিটা কি হবে, অতিভুজ। তাহলে প্রমাণটা এবারে শুরু হয়ে গেল। প্রমাণে কি লিখবে না, ত্রিভুজ ত্রিভুজ ও পি কিউ এর ও পি হলো অতিভুজ। অতিভুজ কথাগুলো একটু লিখে নিবে। ওপি হলো কি অতিভুজ। তাহলে ওপি যদি অতিভুজ হয় একদম ক্লিয়ার কাট, ওপি গ্রেটার দেন কি হয়ে যাবে ও কিউ। সমকোণী ত্রিভুজের অতিভুজ তো বড় হয়। এবারে দেখো যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে, একটু আগেই আমরা অঙ্কটা করলাম না, এটা একদম আগের অঙ্কটার অ্যাপ্লিকেশন, আগের অঙ্কটার কি অ্যাপ্লিকেশন, ওই জন্য এটা পরপর করালাম। এক্ষুনি করলাম না ওপিটা, ওপিটা কার থেকে বড়, ও কিউ থেকে বড়। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী যে কি হয় ক্ষুদ্রতম হয়। আগেরটা করালাম না, আগেরটা যেটা ছিল এ বিটা বড় ছিল সিটা ছিল, তার মানে বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী যে কি হয় ক্ষুদ্রতম হয়। এটা এখানে লিখতে হবে যে বৃত্তের বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী, বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী যে, বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী যে ক্ষুদ্রতম হয়, ক্ষুদ্রতম হয়। ঠিক আছে, তার মানে আমি কি বলতে পারি ডাইরেক্ট একদম এ বি লেস দেন অফ সিডি, এ বি লেস দেন অফ কি সিডি। এটা তো ছিল কোনো বিন্দু দিয়ে অঙ্কিত যে জ্যাটি ক্ষুদ্রতম হবে যখন ওই বিন্দু জ্যাটির মধ্যবিন্দু হবে, যখন ওই বিন্দুটি কি ওই জ্যাটির মধ্যবিন্দু হবে। তাহলে এ বি লেস দেন কি ছিল হয়ে গেল সিডি। দেখো এখান থেকে একটা বলে দেই, মাধ্যমিকের শর্ট কোশ্চেন বলে, এরকম একটা ছবি দেওয়া থাকবে, ছবি দিয়ে বলা থাকবে কোনটা ঠিক, এ বি লেস দেন সিডি দেওয়া থাকবে, এ বি গ্রেটার দেন সিডি দেওয়া থাকবে, এ বি ইকুয়াল টু সিডি দেওয়া থাকবে, কোনোটি নয়। তখন অ্যান্সার কি হবে এ বি লেস দেন সিডি। খুব ভালো করে পড়তে হবে, তবেই ভালো নাম্বার পাওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু নয়। এই জন্য সেরকম নলেজেই এখানে পড়ানো হচ্ছে। ঠিক আছে, আগে যদি এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাপোর্ট করবে। ক্লাস 10 এর সমস্ত ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আসবে, ক্লাস 9 এরও ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আসবে। ঠিক আছে, একদম সঠিক নিখুঁত কোশ্চেন আছে।